বন্ধুরা, আজকে আমরা একটি রিপিট পাঞ্চ তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু চাপ দিলে স্প্রিং করবে। তো এটা দেখুন চাপ দিলে কিন্তু ডেবে যাচ্ছে, স্প্রিং করছে। তো এরকম রিপিট পাঞ্চ তৈরি করে মূলত কিসের জন্য সেটা একটু দেখাই। তো যে কোনো জিনিস দেখুন এই যে পাঞ্চগুলো, এই পাঞ্চগুলো কিন্তু রিপিট করার জন্য মেশিনের মাধ্যমে যাতা খায়, পরে কিন্তু রিপিটগুলো হয়ে থাকে। এরকম হোলের ভিতরে এই রিপিটগুলো দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা কিন্তু স্প্রিং করতেছে, ঠিক সেম একটা আমরা তৈরি করব, যেটা যেরকম দেখতে পাচ্ছেন। আর এটার জন্য একটি স্প্রিং নিয়ে আসা হয়েছে, বর্তমান যেটা তৈরি হচ্ছে রিপিট পাঞ্চের। তো এটা এখন ডিল করবে। তো এটা আমরা লেদের মাধ্যমে কিন্তু আমরা লাইভে দেখাইছি। তো এটার যে মূল 16 মিলি রড দিয়ে তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আমরা এই লেদ মেশিন দ্বারা তৈরি করা দেখানো হয়েছে। তো এখন হচ্ছে এটা কীভাবে স্প্রিংটা করবে সেটা আর কি তৈরি করানো দেখানো হবে। তো আমাদের কিন্তু ডিলটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় আমরা 2 ইঞ্চির মতো গভীর করে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা স্প্রিংটা বসাবো, যার কারণে একটা বড় হোল করতে হবে। এখন আর কি জাস্ট সেন্টারিং করে নিলাম। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা মোটা বিট লাগাই নিলাম, দেখতে পাচ্ছেন। এই ডিলটা কিন্তু বেশিও করা যাবে না এবং কি কমও করা যাবে না, একদম নিখুঁত মাপে আর কি করতে হবে। এটা কিন্তু নিচে একটু আমরা লম্বা ডিল করে নিয়েছি চিকন। আর এখন কিন্তু স্প্রিংটা যেখানে আর কি স্প্রিং এর গার্ডটা বসবে, সেই স্প্রিং এর জন্য উপরে আরেকটি লেয়ার তৈরি করছি মোটা বিট দিয়ে। তো স্প্রিংটা কিন্তু খুব সুন্দর বসে গেছে। আবার একটু বসান যেহেতু স্প্রিং। তো এখন এই স্প্রিংয়ের উপরে একটি পিন বসবে, সেই পিনটিও বসানো হবে। জিনিসটা খুবই সূক্ষ্ম, ছোট, কিন্তু তার কাজটা কিন্তু অনেক বড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমাদের প্যাচ কাটতে হবে মূলত পিনটি আটকানোর জন্য। তো আবার আমরা কিন্তু লেদ মেশিন দ্বারা এখানকার মাপে একটা পিন বানিয়ে নিব। তো কিন্তু আগে এখানকার প্যাচটি কাটিয়ে নিই। তো এটা প্যাচ কাটার যে যন্ত্রটি, এটির নাম হচ্ছে ডাই বা টপ, যেটা আর কি অনেকে নাম দিয়ে ডাকে। কেউ ডাই বলে, কেউ টপও বলে, ঠিক আছে। তো টপ চালিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে প্যাচটি কাটিয়ে ফেলছি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের প্যাচটি কাটা শেষ, দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের ভিতরে কিন্তু একটি প্যাচ হয়ে গেল। কত মিলি পিনটা বার হবে, তো এদিক দিয়ে মূলত পিনটা বের হবে, আর পিছনে কিন্তু হোল্ডিং করে দেওয়া হবে। তো নাট দিয়ে আটকানো থাকবে নাকি? তো এই হলো মূলত কাজটা কিন্তু অতটাও কঠিন নয়, একটু বুদ্ধি করে কাজ করলেই হয়। তো গাইস, পেঁয়াজ কাটার পরে যে বারবিটা হয়েছে, সেই বারবিটা পরিষ্কার করার জন্য কিন্তু এই এমনি ক্লিয়ার করে নিতে হবে, নাহলে কিন্তু স্প্রিংটা সুন্দর মতো খেলবে না ভিতরে। তো বারবিটা ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন স্প্রিংটা দিলে সুন্দর খেলবে। দেখতে পাচ্ছেন অনায়াসে কাজ হচ্ছে। এখন পিছন সাইডতে দিয়ে এটা এইভাবে নাট দিয়ে আটকানো থাকবে, আর উপরে পিন থাকবে, মানে স্প্রিংয়ের উপরে পিনটা থাকবে। এই হচ্ছে সিস্টেম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমরা পিনটা তৈরি করে একদম সেট আপটা আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা পাঞ্চ তৈরি করতে পারেন, যারা আর কি ওয়ার্কশপে কাজ করে থাকেন।
তো গাইস দেখতে পাচ্ছেন পিনটা কিন্তু তৈরি হচ্ছে লেদ দ্বারা। তো একদমই চিকুন একটা জিনিস, এটাকে একটু সমান করতে হবে। তো এখানে একটা গ্রুপ তৈরি করছে আর কি, লেদ দ্বারা তৈরি হোক পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুগণ ইতিমধ্যে আমাদের এটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখন জাস্ট ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য একটু রেত মেরে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের পিনটা বানানো তৈরি হয়ে গিয়েছে, এখন হচ্ছে দেখুন একদম অনায়াসে লেগে যাচ্ছে। তো একদম ফ্রি আছে। এখন হচ্ছে পিছন সাইডে একটি স্প্রিং দিয়ে আমাদের নাট লাগিয়ে দিতে হবে, যে প্যাচটা কাটলাম। তো আমাদের পিনটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ফাইনাল সেটআপটি দেখা দিচ্ছি একটু পরে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের যন্ত্রটি তৈরি হয়ে গেল। তো এখন কিন্তু স্প্রিং করতেছে, এটাই ছিল মূলত কাজ, এটাই তৈরি করার এতক্ষণ চেষ্টা ছিলাম। এই এখন স্প্রিং করতেছে, এখন যে কোনো কাজ করা যাবে মেশিনের সাথে লাগিয়ে। তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ভালোবাসা রইল। আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাসা থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।